প্রিয় সাংবাদিক বৃন্দ, দেশ ও জাতিকে স্বৈরাচার মুক্ত করতে রাজপথের আন্দোলনে আমি নিজেও একজন কর্মী হিসাবে বিগত দিনগুলিতে রাজপথে সক্রিয় ছিলাম, যার প্রমাণ আপনারা। আমি দীর্ঘ 40 বছরের অধিক সময় সততার সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত আছে। বরিশাল সরকারি ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদ 1990 শতবর্ষের ইতিহাসে আমি একমাত্র নারী জিএস হিসাবে 90 স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে সেই সময় রাজপথে থেকে ছাত্র দলে আমি নেতৃত্ব দিয়েছি। পরবর্তীতে বিএনপির কর্মী হিসাবে বরিশালের রাজপথে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আমি দায়িত্ব পালন করেছি। 111 সরকারের সময় দলের এবং জিয়া পরিবারের একজন বিশ্বস্ত কর্মী হিসাবে আমি কাজ করে গিয়েছি। প্রিয় ভাই ও বোনেরা, ফ্যাসিস্ট হাসিনার হামলা মামলা পুলিশের নির্যাতন উপেক্ষা করে সাংগঠনিক সম্পাদক হিসাবে বরিশাল বিভাগের সকল নেতাকর্মীদেরকে নিয়ে বিএনপিকে আমি ঐক্যবদ্ধ রেখে রাজপথে থেকেছি। মামলা, গ্রেপ্তার এবং আমি কারাবরণও করেছি। পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এই আন্দোলনের পক্ষে সকলের সাথে আমি বিভাগের সমন্বয় সাধন করেছি। বিগত 5 আগস্ট 2024 ইংরেজি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে নেতাকর্মীদের সাথে নিয়ে যে কোনো অস্থিতিশীল পরিবেশ বা পরিস্থিতি এড়াতে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা, ডিসি প্রশাসন, সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত অফিসার, সংশ্লিষ্ট সকলের সাথে বরিশালের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমি কাজ করে যাচ্ছিলাম। ঠিক সেই সময় বিগত 11 আগস্ট 2024 দৈনিক যুগান্তর পত্রিকায় বরিশালের দায়িত্বরত সাংবাদিক আক্তার ফারুক শাহিন আমাকে জড়িয়ে বরিশালে 10 কোটি টাকা দখল করলেন বিএনপি নেত্রী শিরিন শিরোনামে একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে সংবাদ উদ্দেশ্যমূলকভাবে প্রচার করে, যা আমাকে ভীষণভাবে বিস্মিত এবং হতবাক করেছে। উক্ত প্রতিবেদনে পুকুর দখল কথাটির আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, পুকুর দখল কথাটি মিথ্যা, বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক। বিগত 65 বছরের অধিক পূর্বে ক্রয় সূত্রে আমার বাবার বাবা, আমার দাদা এই জমি রেকর্ডীয় মালিকানা সত্ত্ব ভোগ করে আসছেন। উক্ত জমিতে প্রায় 20 থেকে 25 জনের মতো আমাদের ওয়ারিশ রয়েছে। পরিবারে খাজনা সহ সরকারি অন্যান্য ফি তারাই পরিশোধ করে আসছে। ইতিমধ্যে অনেক ওয়ারিশ তাদের অংশ বিক্রি করেছে এবং সেখানে ভরাট করে তার স্থাপনা নির্মিত করেছে। ওয়ারিশ হিসেবে আমার বাবার সেই জলাশয় বা পুকুর যেটাই বলি না কেন 3 শতকের মালিক, যেখানে বাবার ওয়ারিশ আমি সহ আরো প্রায় 6 জন। সেখানে আমার যদি বাবার সম্পত্তি আমি কোনো ভাগও নিয়ে থাকি তাতে আধা শতাংশের মতো একটা ওয়ারিশ সূত্রে আমার ভাগে আসে। সেইখানে আধা শতাংশ জমির দাম 10 কোটি টাকা জড়িয়ে যে মিথ্যা সংবাদ প্রচার করেছে, এই সংবাদে আমার পরিবার, আমার নিজের এবং আমার দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং প্রশ্নবিদ্ধ হয়েছে। উক্ত জলাশয়টি 15 থেকে 20 বছর পূর্বেই ওয়ারিশরা বিভিন্ন সময় ভরাট করেছে এবং সেখানে স্থাপনা নির্মাণ করেছে। সুতরাং এই পুকুরের যারা ওয়ারিশ কেউ আমার অধীনস্থ নয় এবং তারা সকলেই যার যার ওয়ারিশ সূত্রে ওই সম্পত্তির মালিক। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বিগত 15 জানুয়ারি 2025 যুগান্তর পত্রিকায় আমাকে নিয়ে আবারও অর্ধ কোটি টাকা নিয়ে ফের বিতর্কে শিরোনামে একটি ষড়যন্ত্রমূলকভাবে অসত্য বানোয়াট সংবাদ প্রচার করেছে। মূলত বরিশালে একটি বিদ্যালয়ে শতবর্ষ উদযাপন সংক্রান্ত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় গঠিত একটি কমিটির আর্থিক লেনদেনে আমার কোনো সম্পৃক্ততা ছিল না এবং ওই কমিটির সাথে আমি ওই কমিটির সদস্য না। আমার বিষয়ে কোনরূপ আলোচনা কিংবা কোনো মন্তব্য তারা করেনি, যে কপি আমি আপনাদেরকে সংযুক্ত করেছি। তথাপি উদ্দেশ্যমূলকভাবে যুগান্তরের প্রতিবেদক আমাকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করে। উক্ত সংবাদের প্রতিবেদক আক্তার ফারুক শাহিন ইতিপূর্বে আমার বিরুদ্ধে একাধিকবার বিভিন্ন রকম ষড়যন্ত্রমূলকভাবে তিনি অসত্য বানোয়াট সংবাদ প্রচার করেছে। সাংগঠনিকভাবে আমার এবং আমার দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই অসত্য সংবাদের বিরুদ্ধে ইতিপূর্বে
আমি ইতিপূর্বে বরিশাল বিভাগ থেকে, যেহেতু আমি বিভাগের দায়িত্বে, বরিশাল বিভাগ থেকে বিএনপি প্রতিটি জেলা উপজেলা এবং বিভিন্ন অঙ্গ সংগঠন পক্ষ থেকে প্রায় শতাধিক নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়েছিল। আমার প্রতি তার এই প্রতিহিংসাপরায়ণ আচরণের প্রেক্ষিতে আমার সামাজিক রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এবং আমি মনে করি যে আমি সম্পূর্ণভাবে একটি ষড়যন্ত্রের শিকার হয়েছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সাংবাদিকরা সমাজের দর্পণ স্বরূপ। সাংবাদিক এবং রাজনীতিবিদ উভয়ের পরিপূরক বলে আমি মনে করি। সমাজ এবং রাষ্ট্রের স্বার্থে সকল হলুদ সাংবাদিকতা পরিহার করে সত্য ও ন্যায়ের পক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমি আপনাদের কাছে প্রত্যাশা করি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, একজন নারীকে রাজপথে প্রতিযোগিতা করে উঠে আসতে হয়, সেখানে আনুপাতিক হারে খুব অল্প সংখ্যক নারী রাজনীতিতে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে। আমি সেই ভাগ্যবন্তের একজন, যে একজন তৃণমূল থেকে আমি রাজনীতি করে আজকে আমি বিলকিস জাহান শিরিন। এই বিএনপি আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি নারী বান্ধব দল বলেই আমি এই সুযোগটি পেয়েছি। কিন্তু আজ যেখানে আমাকে সকলে মিলে আপনারা সহযোগিতা করার কথা, পাশে থাকার কথা, সেখানে কিছু নষ্ট এবং ভ্রষ্ট আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। রাজপথে টিকতে না পেরে, আমাকে রাজপথে মোকাবেলা করতে না পেরে অন্ধকার পথ দিয়ে আমার পথরোধ করার চেষ্টা করা হচ্ছে। তবে এদিকে মহান আল্লাহর প্রতি আমার পূর্ণ বিশ্বাস রয়েছে, তেমনি আমার রাজনৈতিক আদর্শ জিয়া পরিবারের প্রতিও আমার আস্থা রয়েছে। সেই আস্থা থেকেই আমি দৃঢ় বিশ্বাস করি বিগত দিনে আমার উপর পুরো দল এবং আমার অভিভাবক গণতন্ত্রের মা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আজকের বিলকিস জাহান শিরিনকে তিনি তৈরি করেছেন। আগামী বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, যিনি বাংলাদেশ নিয়ে চিন্তা করেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের জন্য যিনি লড়াই করে যাচ্ছেন, বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূর থেকে আমাদের নেতা জনাব তারেক রহমান যেভাবে আমার উপর আস্থা রেখেছেন, দায়িত্ব দিয়েছিলেন সমস্ত বিভাগে, সেটা ভবিষ্যতে অব্যাহত থাকবে। সকল ষড়যন্ত্র করে আমি সেটা প্রমাণ করব ইনশাআল্লাহ।